তো নমস্কার সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা। তো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য চলে এলাম আপনাদের সাথে। তো আজকে আলোচনা করব ধানের চারা রোপণ করার পর আমাদের কি করণীয়। তো ধানের চারা রোপণ করার পর কিন্তু আমাদের জমিতে সার দেওয়াটা করণীয় নয়। চারাটি রোপণ করার পর প্রথমে আমাদেরকে 7 থেকে 10 দিনের মধ্যে জমিতে লক্ষ্য রাখতে হবে কোনো চারা মারা গেছে কিনা বা উপরে চলে গেছে কিনা। যদি সেটা হয়ে থাকে তাহলে সেখানে নতুন চারা রোপণ করে দিতে হবে এবং তার কিছুদিনের মধ্যে আপনাকে জমিতে একটি আগাছানাশক দিতে হবে যাতে জমিতে পর্যাপ্ত পরিমাণে ঘাস না হতে পারে। তো লক্ষ্য রাখতে হবে জমিতে যখন আগাছানাশক দেওয়া হবে যেন মোটামুটি জল থাকে জমিতে 2 আঙুলের মতো, খুব বেশিও নয় খুব কমও নয়, তাহলে ঘাসগুলো ভালোভাবে নষ্ট হবে। যদি জল না থাকে শুকনো অবস্থায় ঘাস মারার যদি কোনো ওষুধ দেন তাহলে কিন্তু সেটা ঠিকঠাকভাবে কাজ করবে না। তো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রোপণের পর জমিতে জল কিন্তু অল্প পরিমাণে রাখবেন, ছিপছিপে জল যেটাকে বলা হয়। মোটামুটি 10 থেকে 15 দিন পর্যন্ত ছিপছিপে জল রাখবেন, তাহলে গাছগুলি ভালোভাবে আপনার জমিতে লেগে যাবে। এবং তারপর আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে ধানের গোড়া পচা। এই রোগটি প্রথমের দিকে বেশি রকমই হয়ে থাকে। তো যদি এমন কোনো লক্ষণ দেখতে পান তাহলে আপনারা ম্যাঙ্কোজেব বা কার্বেন্ডাজিম বা হেক্সাকোনাজল এই গ্রুপের ওষুধ স্প্রে করে দেবেন, তাহলে রোগটি ক্লিয়ার হয়ে যাবে। তো তারপরে আমাদেরকে জমিতে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইউরিয়া সার। মোটামুটি চারা রোপণের 10 দিনের মাথায় আপনারা একটি আগাছানাশক দেবেন এবং তারও 5 দিন পর ইউরিয়াটি আপনারা দেবেন জমিতে আগাছাগুলি মরে যাওয়ার পর। তো আগাছানাশক যখন দেবেন ওই তো বললাম জল কিন্তু অল্প পরিমাণ রাখবেন, বেশিও নয় কমও নয়, এতে আপনাদের শ্যাওলা এবং নানা রকম ঘাস সব নষ্ট হয়ে যাবে। তারপরে আপনারা ইউরিয়া দেবেন মোটামুটি 15 দিন মাথায়। তখন কিন্তু আপনাদেরকে জমির পরিমাণ অনুযায়ী মানে কতটা কি লাগবে না লাগবে জমিতে যেমন গাছ দেখবেন সেরকমভাবে দেবেন। মোটামুটি চারা রোপণের 15 দিন পর আপনারা বিঘা প্রতি 7 থেকে 8 কেজি হিসাবে ব্যবহার করবেন। যদি গাছ দেখেন যে মোটামুটি সবুজ ভাব আছে তাহলে কিন্তু আরও কম ব্যবহার করবেন। আর ইউরিয়াটি কিন্তু আপনাদেরকে 3টি স্টেপে ব্যবহার করতে হবে, মানে 3 ধাপে। একবার যখন চারা রোপণ করবেন তার 15 দিন পর, আর একবার যখন গাছের গুছি গজাবে সেই সময়, আরও একবার দেবেন তখন হচ্ছে গাছের কাঁচথোরের সময়। আপনারা জমির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। যদি গাছ খুব বেশি হালি থাকে তাহলে ইউরিয়ার পরিমাণ কম দেবেন এবং যদি গাছ দুর্বল থাকে তাহলে মোটামুটি 7 কিলো 8 কিলো বিঘে হিসাবে ব্যবহার করতে পারেন। তো যদি আপনাদের জমিতে জল না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো রকম সার ব্যবহার করবেন না, এতে কিন্তু আপনাদের ক্ষতি হবে। আর যদি জমিতে ডিএপি বা আদার্স কোনো গোমর ব্যবহার করেন তাহলে ইউরিয়ার পরিমাণ কিন্তু অনেকটাই কমাতে হবে। তো চলুন এই ভিডিওটা এই পর্যন্তই। এরপরে অনেক কিছু ওষুধ নিয়ে আগাছানাশকের কী ওষুধ বা গোড়া পচা রোগের কী ওষুধ সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা এই পর্যন্তই।